নারায়ণগঞ্জের সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জে ফাওখাটা জমিয়তের বাড়ি ভাঙচুর করেছে এবং যে অভিযোগটা উঠে এসেছে, তারা নিজেরাই অভিযোগ জানিয়েছে বিএনপি ছাত্র সংগঠন, ছাত্রদল অথবা যুবদলের লোকজন নাকি জমিয়তের এই নেতার বাড়ি ভাঙচুর করেছে। সে কে, ছাত্রদল না যুবদল, এগুলো আমাদের দেখার বিষয় না। যে এখানে তারা অনেক কঠোর ভাষায় প্রতিবাদ করেছে। তো আসলে প্রিয় দর্শক, আমরা সেই প্রথম থেকে বলে আসতেছি, এইসব দৃশ্য দেখার পরে আমাদেরও কিছু না বললে আসলে হয় না। এই জমিয়ত উলামায়ে কওমীদের শিক্ষা কবে হবে বলেন তো? ওদেরকে সরকার এতভাবে শিক্ষা দিচ্ছে, এরপরেও তারা সরকার দালালি করবে, পা চাটবে। এটা করা ছাড়া ওদের মনে হয় কোনো গতি নাই আমার মনে হয়। এই ফাওখাটা জমিয়তের নেতাদের বাড়ি ভাঙচুর করতেছে এখন বিএনপির লোকজন। অথচ দেখেন, নির্বাচনের আগে নির্বাচনের পরে এই জমিয়তের লোকজন বিএনপি দালালি করতে গিয়ে জামাত শিবিরকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে। নাস্তানাবুদ মানে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা, হুমকি ধুমকি দিতেই আছে। কিন্তু লাস্টে দেখেন, যাদের জন্য ফাও খাটলো, যাদের জন্য জামাতের বিরোধিতা করতেছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, মিথ্যাচার করতেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারাই সর্বশেষ তাদের উপরে হামলা করতেছে, তাদের বাড়িঘরে হামলা করতেছে। এর চাইতে আর লজ্জা আছে দুনিয়ায়? এরপরে যদি ওদের লজ্জা না হয়, আসলে বলার কিছু নাই। ঠিক আছে, জমিয়তের যে 4 জন এমপি প্রার্থী ছিল তারা হেরেছে। এরপর অনেক দায় দাবি ছিল, প্রধানমন্ত্রীর কাছে একান্ত সাক্ষাৎ করেছে, মন্ত্রী পদটা চেয়েছিল। দেখেন, কোনো কিছুতেই এই জমিয়তকে বিএনপি স্পেস দেয় নাই, মন্ত্রী বানায় নাই, প্রতিমন্ত্রী বানায় নাই, কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। এমনকি বিএনপির বিভিন্ন প্রোগ্রামেও এখন ওদেরকে দাওয়াত দেয় না। কতটা অপমান অপদস্থ করা হইলে পারে এই জমিয়তের এই কওমীদের মানে শিক্ষা হবে, একটু আমাকে বলবেন আপনারা? মানে কতটা আরও এরা পৌঁছলে পারে। এরা তো এখন মানুষের কাছে পৌঁছছে, কারণ মানুষ তো ভালো চোখে দেখে নাই। ওরা ইসলামপন্থীদের সঙ্গে জোট না করে, মামুনুল হক সাহেব জামাত ইসলামের সাথে জোট না করে বিএনপির সাথে লোভে পড়ে জোট করছে। জুনায়েদ হাবিবি, এই খতিবে কাঙ্গাল, সে ধর্মমন্ত্রী হতে চেয়েছিল, সেই লোভ লালসায় তারা বিএনপির সাথে জোট করেছিল। ভাবছিল যে বিএনপি হয়তো তাদেরকে এমপি বানাবে, এবার মন্ত্রী বানাবে। কিন্তু লাস্টে দেখেন তাদেরকে কিভাবে নাস্তানাবুদ করা হচ্ছে, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এখন তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এরপরেও এদের শিক্ষা হবে না। আসলে এরা কি, ওই যে বলা হয় না, আপনি কুকুরকে যতই মারেন, পিটান, খেদাই দেন না কেন, দিন শেষে কুকুরের লেজ সোজা হয় না, একটা কথা আছে না? ঠিক অনুরূপ এই জমিয়ত উলামা ইসলাম সহ যারা আছে, দালাল যারা আছে কওমি অঙ্গনের, এদের লেজ কখনো সোজা হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আজকে এই কথাগুলো বলতেছি, মনে খুব শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। ওরা একসময় জামাতের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা মিথ্যাচার করেছে, আমরা কোনো কিছু বলতে পারি নাই। আজকে জবাব দেওয়ার সময় এসেছে, এই জন্য এই জবাবগুলো আমাদেরকে দিতে হচ্ছে।